এবার দেখেন চপগুলা দেখতে কতটা লোভনীয় রয়েছে, আর কালারটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কতটা মুচমুচে, এই যে দেখেন কত সুন্দর। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। যারা ফুলকপি অপছন্দ করেন তাদের জন্য আজকে আমি দারুণ মজার ফুলকপি চপ বানিয়ে দেখাবো। আর এই চপটা যদি একবার খাই তাহলে প্রতিদিন এই ফুলকপি চপ খেতে চাইবে, এত সুন্দর হয় খেতে। চাইলে আপনারা রোজাতে বানিয়ে নিতে পারেন। তো ফুলকপি লাগবে, তো আমাদের বাগান থেকে একটা ফুলকপি উঠিয়ে নেব। এই ফুলকপিটাই বেশি মোটা হয়েছে, এই যে এক্ষুনি বৃষ্টি হলো তো, এই যে। আর এই ফুলকপিগুলা যখন বসাই তখন কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার এবার ফুলকপি। আগে যেগুলো হয়েছিল সেগুলো প্রথম প্রথম খেয়ে নিয়েছি, আর অনেক রেসিপি করেও দেখিয়েছি। তো এই তো রোজা চলে এলো, তাই ভাবছি এখান থেকে উঠিয়ে ফুলকপি চপ বানাবো। এই যে টাটকা ফুলকপি, কত সুন্দর দেখেন, এই যে ফ্রেশ অর্গানিক, আমাদের কোনো বীজ দেওয়া নাই, কিছু নাই। ফুলকপি দেখতেই ভালো লাগে। ফুলকপি তো বড় গাছটা দেখো, অনেক বড় মিহি। এই যে উঠিয়ে নেবো। এই এই যে অনেক মোটা, কারণ কত সুন্দর লাগছে দেখি, একদম গাছ থেকে উঠে গেল। চলো, আরো লঙ্কা লাগবে, ধনেপাতা লাগবে, আদা সব উঠিয়ে নিব। মেয়ে কেটে ধরো, এনে দাও। এই গাছে লঙ্কা গুলো বড় হয়েছে নাকি? এই যে, 1 কেজি হবে। ওই গাছ থেকে কিছু উঠাতে হবে, এখানে একটাই বড় আছে, ওই গাছ থেকে উঠাও। এখান থেকে ধনেপাতা উঠিয়ে নিব। আমাদের কাছে জামরুল ধরেছে দেখো, আর কত তাড়াতাড়ি মোটা হচ্ছে, এই দেখো। ওই দেয় জামরুল দুথক ধরেছে, এই যে মোটা হচ্ছে কত তাড়াতাড়ি, লাল কালারের হবে এটা। চল একটু আদা উঠিয়ে নিব। ওই যে আদা উঠিয়ে নেব। কই ওইখানে, এখানে দাঁড়িয়ে নাচো, দাঁড়িয়ে নাচে এখানে। এখান থেকে উঠিয়ে নিলাম আদা, গাছটা মরে গেছে। চল, কফিটা কাটি, কফিটা যে মোটা ভারী আছে। কপিটাকে ছোট ছোট করে কেটে নিব। কপির ভিতরে দেখে নিতে হবে কোনো পোকা টোকা আছে কিনা। পুরো কপিটা কেটে নিয়েছি। সবকিছু রেডি করে নিয়েছি, আবার চপটা বানাবো। চুলো ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল।
তেলটা গরম হয়ে গেছে, এবার 4 চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তার সাথে দিয়ে দেবো আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। একটুখানি ভেজে নিব। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা ফুলকপি দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ দিয়েছি, ফুলকপি থেকে পানি ছাড়বে। এবার ঢাকা দিয়ে দিয়ে এইভাবে ভাজতে হবে, আর যাতে সেদ্ধও হয়ে যায় কপিটা। ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর কপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো, এখানে আছে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর ভাজা জিরে আর ধনিয়া একসঙ্গে গুঁড়ো করা আছে। অল্প একটু নিয়েছি গরম মশলা গুঁড়ো, আর একটু নিয়েছি গোলমরিচের গুঁড়ো। চা চামচের হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে দিয়ে দেখবেন চিনিটা খেতে ভালো লাগে, স্বাদটা বেড়ে যায়। মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা বাড়বে। আর এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলুকে সেদ্ধ করে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে রেখেছি, এটা দিয়ে দিই। আর এখানে আপনার লবণ ঝাল সবকিছু ঠিকঠাক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিবেন। যে ধনেপাতা আমি কেটে রেখেছিলাম এটা দিয়ে দিবেন। আর একটুখানি নেড়ে শুকনো করে নেবেন। ফুলকপির পুরটা রেডি হয়ে গেছে, আর এই যে দেখেন এইরকম হবে। এবার পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিব। পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে, এদিকে আমি বাকি কাজটা করে নেব। এবার একটু আমি ব্যাটার রেডি করব। তার জন্য এখানে আমি নিয়েছি 3 চামচ ময়দা, আর 3 চামচ নিয়েছি অ্যারারুট। অ্যারারুট যদি ঘরে না থাকে তাহলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন, আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের আটা দিয়ে দিবেন। অল্প একটু লবণ। কর্নফ্লাওয়ার অ্যারারুট চালের আটা যদি না থাকে, শুধু ময়দা দিয়ে ঘুলে দিবেন তাও হবে। অল্প অল্প পানি দিয়ে পাতলা করে ঘুলে নেব, খুব বেশি পাতলা হবে না। ভালো করে ঘুলে নিতে হবে, যাতে কোনো গুটলি না থাকে। অল্প অল্প পানি দিয়ে ঘুলে নিয়েছি, খুব বেশি পাতলাও না বা ঘনও না, এইরকম। আর এদিকে ফুলকপির পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার যেই সাইজের আপনারা চপ বানাতে চান সেই সাইজে নিয়ে নেবেন। প্রথমে হাত দিয়ে এইভাবে গোল করছি, এইভাবে একটু চ্যাপটা করে নেব। এইভাবে করে নিতে হবে। আর এখানে আমি কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি, এটা লাগিয়ে নেব। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি, যে হাতে মেহেন্দি পরেছি, এটা নাপিসায় বাড়িতে বানিয়েছে। নাপিসা এখন হাতে তৈরি মেহেন্দি তৈরি করছে, অর্গানিক। এই মেহেন্দির কালারটা দেখেন শুধু কত সুন্দর। এই পিঠে যদি এত কালার হয় তাহলে বুঝেন এই পিঠে কত কালার হবে। শুধুমাত্র আমি 10 মিনিট রেখেছিলাম। আর এই মেহেন্দি, যে আমরা অন্য মেহেন্দি কিনি না বাইরে থেকে, যে খসখসে ভাবে উঠে, সেটা কিন্তু উঠবে না। এটা যে পাতা মেহেন্দি উঠে সেই রকমই উঠবে, আর কালারটাও কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে। এই মেহেন্দিতে কোনো রকম কেমিক্যাল নাই, কিছু নাই, কোনো কিছু স্কিনের ক্ষতি হবে না। আর এই অর্গানিক মেহেন্দি যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বেতনটা লাগিয়ে নিয়েছি।
আর এখানে যে আমি ঘোলটা রেডি করেছিলাম এটাতে দিয়ে দেবো। ভালো করে লাগিয়ে নেবো বেড করে। এই যে একটা রেডি করে নিয়েছি এইভাবে। সবগুলা এইভাবে রেডি করব। সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। আর আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়বো, পড়ে তখন ভাজবো। আর এখন আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। এই যে, আর যখন খাওয়ার ইচ্ছা হবে ইফতারের সময় দুটো করে বের করবেন আর ভেজে নেবেন, তাহলে পরেই হবে। এবার আমি চপগুলা ভাজবো, তার জন্য চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে চপগুলা দিয়ে দেবো। এবার উল্টে পাল্টে ওগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। আগে থেকে সবকিছু ভালো করে সেদ্ধ করা আছে, রান্না করা আছে, শুধু একটু লাল করে আর মুচমুচে করে ভেজে নেবো, তাহলে পরে হয়ে যাবে। যখন এই ফুলকপি চপগুলা ভাজবেন তেলটাকে আগে ভালো করে গরম করবেন, তারপরে ভাজবেন। আর তেলটা যদি ভালো মতন গরম না হয় কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে ছেড়ে যাবে, আর তেলটাও বেশি টেনে নেবে। এই যে দেখেন কালার আসতে শুরু করেছে, আর একটু কালার করে নেব। সবগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখেন এরকম কালার করে ভেজে নেব। দেখেন তেলে ভাজছি, তো দেখেন একটুও তেল লেগে থাকে না। সবগুলো আমি চপ ভেজে নিয়েছি। এবার একটু করে বিট লবণ দিয়ে দেবো, আরো বেশি খেতে ভালো লাগে। এবার দেখেন চপগুলা দেখতে কতটা লোভনীয় রয়েছে, আর কালারটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে। এই যে ফুলকপি চপ এত সুন্দর, আর কতটা মুচমুচে হয়েছে আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন কতটা মুচমুচে। সবগুলো একেবারে মুচমুচে হয়েছে। এই যে একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর। গরম গরম ফুলকপি চপগুলা খেতে দারুণ লাগছে। আর আপনারা চাইলে মুড়ির সঙ্গে খেতে পারেন, অথবা সস দিয়েও খেতে পারেন, দেখবেন আরো বেশি ভালো লাগবে। আর এই ফুলকপি দিয়ে যদি এত সুন্দর চপ হয়, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। যারা ফুলকপি খায় না তারাও কিন্তু খাবে। আশা করছি আজকের এই ফুলকপি চপের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অনেক মুচমুচে হয়েছে খেতে। তুই তো অনেকগুলো খেয়ে নিলি যেগুলো বানিয়েছিলি।